الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الحمد لله الذي نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من وجد سعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ কুরবানির দিন, কুরবানির ঈদের দিন। আর এই দিনটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় দিন। পুরো বছরের মধ্যে 365 দিনের মধ্যে সবচেয়ে প্রিয় দিন আল্লাহ তাআলার কাছে কুরবানির দিন। মা মিন ইয়াউমিন আহাব্বু ইলাল্লাহ ইয়াউমুন নাহার মিন ইয়াউমিন নাহার। এই কুরবানির দিনের চেয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় কোনো দিন নাই। আর এই সবচেয়ে প্রিয় দিন আল্লাহ তাআলার কাছে, এই প্রিয় দিন আল্লাহ তাআলার কাছে কেন প্রিয়? এই প্রিয় দিনে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনটি, প্রিয় আমল কোনটি? আল্লাহর রাসূল সেটাও বলে দিয়েছেন, মা মিন আমালিন আহাব্বু ইলাল্লাহি ইয়াউমান নাহরি মিন ইরাকাতি দাম। এই কুরবানির দিনে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো কোরবানির পশুর রক্তকে প্রবাহিত করা। কোরবানি করা এটা এই ঈদের দিনে, এই কোরবানির দিনের সবচেয়ে সেরা আমল। এই কোরবানির কারণেই এই দিনের এত মূল্য, এই কোরবানির এত মূল্য, আর আল্লাহ তাআলার কাছে এই আমলের এত মূল্য। আর এই কোরবানি মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করা। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা এই উম্মতকে আদেশ করেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের তোমরা অনুসরণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য আদর্শ। আর ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত আমলকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে খুব স্পষ্ট করে, বিস্তারিতভাবে বিশ্লেষণ করে আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থাপন করছেন, যাতে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ওই সমস্ত আমলের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করতে পারি। আল্লাহ তাআলা প্রতিটা মানুষকে তিনটা বস্তু দ্বারা বানিয়েছেন। প্রতিটা মানুষ মানি হলো তিনটা বস্তু। একটা হলো আকুলুন ইউদরিক ওয়া কলবুন ইউহিব ওয়া জিসমুন ইয়াতাহাররাক। একজন মানুষ মানি হলো তার একটা শরীর আছে, যে শরীর নড়াচড়া করতে পারে। একটা মানুষ মানি হলো তার একটা মন আছে, যেই মনে ভালোবাসা ঘৃণা জন্মাতে পারে, যেই মন ভালোবাসে। এবং একটা মানুষ মানি হলো যার একটা বিবেক আছে, যার দ্বারা সে বুঝতে পারে, যার দ্বারা সে জ্ঞান অন্বেষণ করতে পারে, বুঝতে পারে। তো একটা মানুষের অর্থ হলো এই তিনটা জিনিস, যে তার একটা বিবেক থাকবে যা দ্বারা সে বুঝবে, এবং তার একটা অন্তর থাকবে যা দ্বারা সে ভালোবাসবে, এবং তার একটা শরীর থাকবে যেটা নড়াচড়া করবে। আর আল্লাহ তাআলা এই মানুষের তিনটা উপাদানের জন্য তিন রকম খাদ্যেরও ব্যবস্থা করছেন। এই তিনটা উপাদান যাতে সচল থাকে, এই জন্য আল্লাহ তাআলা তিন রকম খাদ্যের ব্যবস্থা করছেন। শরীর নড়াচড়া করতে হলে তার খাদ্য হলো খাবার দাবার। যদি কোনো মানুষ ঠিকমতো খাওয়া দাওয়া না করে,
তাহলে সেই শরীর নড়াচড়া করতে পারবে না, বিছানায় পড়ে যাবে, দুর্বল হয়ে পড়বে, কাজ করতে পারবে না। তো শরীরের একটা খাবার আছে, সেটা হলো খাবার দাবার। এমনি ভাবে মনেরও একটা খাবার আছে। মনের খাবার হলো সেই মন ভালোবাসবে, সেই মনের মধ্যে ভালোবাসা থাকবে। আর একটা বিবেকেরও খাবার আছে, সেই বিবেকের খাবার হলো ইলমুল ইয়াকিন। বিবেকের খাবার হলো বিশ্বাসযোগ্য জ্ঞান, নিশ্চিত জ্ঞান। যদি নিশ্চিত জ্ঞান সেই বিবেকের মধ্যে থাকে, তাহলে সেই বিবেক সঠিক কাজ করবে, বিবেক বিবেকের মতো কাজ করবে। আর যদি সেই বিবেকের কাছে সঠিক নিশ্চিত জ্ঞান না থাকে, তাহলে সেই বিবেক শুধু কুসংস্কারের পিছনে ঘুরতে থাকবে, বিবেক দ্বারা সঠিক কাজ হবে না। এজন্য বিবেক কাজ করতে হলে সঠিক জ্ঞান লাগবে, নিশ্চিত জ্ঞান লাগবে। সন্দেহজনক জ্ঞান দ্বারা কখনোই বিবেক সঠিক পথে চলতে পারে না। আর এই জন্য যুগে যুগে মানুষ পথ হারা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, যখন সেই বিবেকের খাবার সঠিক জ্ঞান, নিশ্চিত জ্ঞান যখন সেই বিবেকের কাছে না পৌঁছে। এই জন্য আমরা দেখি যুগে যুগে এক নবী আসছেন, ওই নবী চলে গেছেন, সমস্ত মানুষ পথ হারা হয়ে গেছে। কারণ তখন এক নবী চলে যাওয়ার পরে মানুষ কুসংস্কারের পিছনে পড়ে গেছে, সন্দেহজনক জ্ঞানের পিছনে পড়ে গেছে। নিশ্চিত জ্ঞান আর মানুষের কাছে আসে নাই। মানুষ যখন নিশ্চিত জ্ঞান না পাবে, তখন তার এই বিবেকের মধ্যে কুসংস্কার, অপসংস্কৃতি, সন্দেহজনক জ্ঞান, বিভিন্ন মতবাদ, এগুলো আসতে থাকবে, যেগুলো আমরা এখন বর্তমানে দেখি। মানুষের কাছে নিশ্চিত জ্ঞান নাই, কোনটা দ্বারা মানুষের সফলতা আসবে। তো যার কারণে সে ওই সন্দেহজনক, অনিশ্চিত জ্ঞানের পিছনে ঘুরে। কখনো সে ঘুরে রাজতন্ত্রের দ্বারা মানুষের সফলতা আসবে, কখনো সমাজতন্ত্রের দ্বারা মানুষের সফলতা আসবে, কখনো গণতন্ত্রের দ্বারা মানুষের সফলতা আসবে। মানুষ বিভিন্ন পদ্ধতির পিছনে ঘুরতে থাকে। কখনো মানুষ বুঝে যে সুদ দ্বারা মানুষের অর্থনৈতিক চাঙ্গা হবে, কখনো ঠকানো দ্বারা, কখনো ধাপ্পাবাজি ব্যবসা দ্বারা মানুষের মঙ্গল আসবে, মানুষের সফলতা আসবে। কিন্তু এগুলো সবই এক এক সময় এক একটা মতবাদ মানুষের সামনে আসছে। এই মতবাদের মধ্যে কোনো নিশ্চিত জ্ঞান নাই। মানুষের কাছে জ্ঞান আসে তিন ভাবে। একটা জ্ঞান হলো দর্শনীয় জ্ঞান। মানুষ চোখে দেখে, আর এই দর্শনীয় জ্ঞানের মাধ্যম হলো, এই জ্ঞান অর্জন করার নিশ্চিত মাধ্যম হলো মানুষের পঞ্চেন্দ্রিয়। মানুষের চোখে দেখার ক্ষমতা, কানে শোনার ক্ষমতা, ঘ্রাণ শুঁকার ক্ষমতা, স্বাদ আহ্লাদ নেওয়ার ক্ষমতা, এই পঞ্চেন্দ্রিয় দ্বারা মানুষ এই দর্শনীয়, যেগুলো দর্শনীয় বলতে যেগুলোর বাস্তবও দেখা যায় এবং যেগুলোর আলামতও দেখা যায়, দোনোটাই দেখা যায়। বাস্তব জিনিসও আমি দেখতেছি, লাইট জ্বলে, আর এর আলোটাও আমি দেখতেছি। ফ্যান আর ফ্যান ঘুরে, দোনোটাই আমি দেখতেছি। তো এটা আমার নিশ্চিত জ্ঞান। আমি শুনতেছি ওখানে একজন ডাকতেছে, আমি শোনা দ্বারা আমি নিশ্চিত হয়ে যাচ্ছি এটা অমুক ইমাম সাহেব আমাকে ডাকতেছে, মুয়াজ্জিন সাহেব আমাকে ডাকতেছে। এটা হলো নিশ্চিত জ্ঞান, যেগুলো দর্শনীয়, যার বিষয়টাও স্পষ্ট, আলামতও স্পষ্ট। এই জ্ঞান অর্জন করার মাধ্যম হলো পঞ্চ ইন্দ্রিয়। আর একটা বিষয় আছে যেটা বিষয় দেখা যায় না, কিন্তু তার আলামত দেখা যায়। বিষয় দেখা যায় না, কিন্তু আলামত দেখা যায়। এটা বুঝার মাধ্যম হলো বিবেক। তার মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটা, সেটা হলো আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাকে দেখা যায় না, কিন্তু আল্লাহ তাআলা যে আছে, সমস্ত পৃথিবী, গোটা পৃথিবী
তার আলামত। আপনি গাছের দিকে তাকাবেন, আপনি সূর্যের দিকে তাকাবেন, আকাশের দিকে তাকাবেন, জমিনের দিকে তাকাবেন, সমুদ্রের দিকে তাকাবেন, নদীর দিকে তাকাবেন, পাহাড়ের দিকে তাকাবেন, পর্বতের দিকে তাকাবেন, যেই বস্তুর দিকেই আপনি তাকান না কেন আপনি এর মাধ্যমে আল্লাহ তাআলাকে খুঁজে পাবেন। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত বিষয়কে উপকরণের মাধ্যমে সৃষ্টি করছেন। কোনো জিনিস উপকরণ ছাড়া নাই। একটা মানুষ যদি রাতে মুয়াজ্জিন সাহেব এই সমস্ত লাইট ফ্যান বন্ধ করে মসজিদ থেকে বাইরে চলে গেছে, দরজাও লাগানো, ফজরের সময় যখন আসছে মসজিদে ঢুকছে আর এসে যদি দেখে লাইটগুলো জ্বালানো, তো তখন সে সাথে সাথে ধরে নিবে নিশ্চয়ই কেউ দরজা খুলছে এবং ভিতরে ঢুকছে, তারপরে লাইট জ্বালিয়েছে। এই জ্ঞান তার মধ্যে এমনি চলে আসবে। কারণ দুনিয়াকে আল্লাহ তাআলা উপকরণের মাধ্যমে সৃষ্টি করছেন, কোনো জিনিস উপকরণ ছাড়া হয় না, এটা দুনিয়ার নিয়ম। রাতে এমনি লাইট জ্বলে গেছে, এটা কোনো বিবেকবান কোনো মানুষ এটাকে বিশ্বাস করবে না। এই জন্য যত জিনিস আপনি যদি দেখেন, একটা ডিম, বলবেন এই ডিম কোত্থেকে তৈরি হয়েছে, ডিম মুরগি থেকে তৈরি হয়েছে, মুরগি কোত্থেকে, ডিম থেকে, ডিম কোত্থেকে, মুরগি থেকে। সর্বশেষ আপনার এরকম বলতে বলতে এক পর্যায়ে বলতে হবে সর্বশেষ একটা মুরগি ছিল, যেই মুরগি কোনো এক সত্তা স্বয়ং মুরগিকে সৃষ্টি করছে, আর যে সেই মুরগিকে সৃষ্টি করছে সেই হলো আল্লাহ তাআলা। আপনি বলবেন এই যে বিরাট বড় বড় বিমান, এই বিমানকে সৃষ্টি করছে অমুকে সৃষ্টি করছে, অমুকে কিসের মাধ্যমে সৃষ্টি করছে, লোহার মাধ্যমে, লোহাকে সৃষ্টি করছে। খুঁজে পাবেন এই লোহা দুনিয়ার কোনো মানুষ সৃষ্টি করতে পারে না, ওই লোহাকে সৃষ্টিকর্তা ওই আল্লাহ তাআলা। এত বড় একটা বিমান, এত বড় কম্পিউটার, ছোট ছোট সার্কিট কিসের দ্বারা তৈরি করলো, ওই সার্কিট, ওই সার্কিট কিসের দ্বারা, এইটার দ্বারা। এতগুলো সার্কিট জোড়া লাগিয়ে যে একটা কম্পিউটার তৈরি করছে, যার মধ্যে সমস্ত ইনফরমেশন এর মধ্যে সেভ থাকে, এই জিনিসটা তৈরি করার কিসের মাধ্যমে তৈরি করছে, অমুক বিল গেটস তৈরি করছে, তার বিল গেটসের যেই মেধা দ্বারা তৈরি করছে সেই মেধাটাকে তৈরি করছে। সেই মেধা বিল গেটস নিজে তৈরি করে নাই, আল্লাহ তাআলা তৈরি করছেন। তো সমস্ত উপকরণ আল্লাহ তাআলাকে চিনার মাধ্যম। এই জন্য দ্বিতীয় বিষয় যেটা, যেগুলো দেখা যায় না, যার আসল দেখা যায় না কিন্তু এর আলামত দেখা যায়, আর এটা চিনার মাধ্যম হলো বিবেক। বিবেক যদি চিন্তা করে তাহলে সে আল্লাহকে খুঁজে পাবে। বিবেক যদি প্রতিটা বস্তুর মধ্যে, এমনকি অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমার শরীরের মধ্যেও আল্লাহ তাআলাকে চিনার হাজারো মাধ্যম তৈরি করে রাখছেন, তুমি একটু চিন্তা করো আল্লাহকে খুঁজে পাবা। আর তৃতীয় বিষয়, একটা বিষয় আছে যার আসল জিনিসও দেখা যায় না এবং তার আলামতও দেখা যায় না। কিছু বিষয় আছে যার আসল জিনিসও দেখা যায় না, আলামতও দেখা যায় না। জান্নাত, জান্নাত এমন একটা বিষয় যার আসল বিষয়ও আমরা দেখি না এবং জান্নাতের কোনো আলামতও আমরা দেখি না। জাহান্নাম, যার আসল বিষয়ও দেখি না, তার কোনো আলামতও আমরা দেখি না। ফেরেশতা, একজন মানুষকে বলে ভাই তুমি গুনাহ করো না, তুমি পাপ করতেছো, তোমার দুই কাঁধে দুই ফেরেশতা আছে, এই ফেরেশতা এগুলো সব তোমার আমলনামায় লিখতে থাকে। সে বলে ফেরেশতা কই, ফেরেশতা তো আমি দেখি না। ফেরেশতা তার আসলও দেখা যায় না, তার কোনো আলামতও দেখা যায় না, সে যে লিখতেছে এটাও দেখা যায় না। তো এটাও তো একটা জ্ঞান। এই জ্ঞান হাসিল করার মাধ্যমটা কি? এই জ্ঞান হাসিল করার মাধ্যম হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী, কোরআন এবং হাদিসের জ্ঞান। তো এই জন্য কোনো মানুষ যদি চায় অনেক বিবেকবান, অনেক বুদ্ধিমান, সব কিছুকে তার বুদ্ধি দ্বারা খুঁজতে চায়, সব কিছু তার বিবেক দ্বারা খুঁজতে চায়, যেটা তার বুদ্ধিতে ধরে না সে ধরে নেয় যে এটা সত্যি না, সব কিছু তার বিবেক দ্বারা বুদ্ধি দ্বারা বুঝতে চায়, জানতে চায়,
সব জ্ঞান বুদ্ধি দ্বারা জানা সম্ভব না। অনেক জ্ঞান আছে যেগুলো আল্লাহ তাআলার আসলও গোপন রাখছেন, আলামতও গোপন রাখছেন, যেটা একমাত্র জানতে হলে আল্লাহ তাআলাই নবীদের মাধ্যমে, রসুলগণের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। ভবিষ্যতে কি হবে কোনো মানুষের বুদ্ধি ওখানে কাজ চলে না। অতীত কালে, একেবারে অনেক অতীতকালে কি হয়েছে কোনো বিবেক দ্বারা, এটার কোনো আলামতও নাই, এর কোনো আসলও নাই, কোনো বিবেক দ্বারা মানুষ বুঝবে না। তো এই জন্য আল্লাহ তাআলা মানুষকে ওই বিবেক দিছেন, আর ওই বিবেক সঠিক পথে চলার জন্য বিবেকের খাদ্য লাগবে, আর শেষ খাদ্য হলো নিশ্চিত জ্ঞান। আর নিশ্চিত জ্ঞান হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে জ্ঞান আসছে, নবীগণের মাধ্যমে যে জ্ঞান আসছে, সেটা হলো নিশ্চিত জ্ঞান। সেই জ্ঞান যদি এই বিবেকের কাছে আসে, এই বুদ্ধির কাছে আসে, তাহলে সেই বুদ্ধি তার সঠিক রাস্তায় চলতে পারবে, না হলে এই বিবেক হোঁচট খাবে। আর এটাই ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে খুব স্পষ্ট শিখিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম একবার নমরুদের কাছে, নমরুদ বলে যে আমি খোদা, কেন? আনা উহয়ি ওয়া উমীত, বলে তুমি যে তোমার রবের কথা বলো, আমি ছাড়া তোমার একজন আল্লাহ আছে, সেই আল্লাহ যে আছে সে কি করে, তার দলিল কি, তার কি ক্ষমতা বলো। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন রব্বি আল্লাযী ইউহয়ি ওয়া ইউমীত, আমার রব, আমার প্রভু এমন এক সত্তা যে জীবন দান করেন এবং মরণ দান করেন। তো নমরুদ বলে আনা উহয়ি ওয়া উমীত, এটার এমন কি কাজ, এটা তো আমিও পারি, আমিও জীবন দিতে পারি, আমিও মরণ দিতে পারি। একজনকে ডাকছে, জবাই করে দিছে, দেখো আমি মরণ দিলাম। আর একজনার ফাঁসির আদেশ, একটু পরই ফাঁসি হবে, তারে ডেকে এনে ছেড়ে দিলাম, দেখো একজনার মৃত্যু থেকে আমি বাঁচিয়ে দিলাম, তার জীবন দিলাম, এটা তো আমিও পারি। তো সে তার বিবেক এখানে লাগিয়ে, বিবেককে সঠিক পথে লাগায় নাই, উল্টো পথে লাগিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক করতেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন যে এ তো বিবেকহীন, এর সাথে তো বিবেকের মাধ্যমে সে যেরকম বুঝে ওই স্তরে থাকলে তো হবে না, চোখে দেখার জ্ঞানের মধ্যে থাকলে হবে না। চোখে দেখার জ্ঞান, দর্শনীয় জ্ঞান, এটা তো পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে হয়। আর কিছু জ্ঞান আছে যেটার আসল দেখা যাবে না, আলামত দেখা যাবে, যেটা বিবেকের মাধ্যমে খোঁজা যায়, এ তো ওই বিবেক তার কাছে নাই। তো এই জন্য তাকে চোখে দেখার ওই পঞ্চ ইন্দ্রিয় নিশ্চিত জ্ঞানের কাছে নিয়ে আসছে। বলে কি, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ তাআলা প্রতিদিন এই সূর্যকে পূর্ব থেকে উদিত করেন আর পশ্চিম থেকে পশ্চিমে এটাকে ডুবিয়ে দেন। এই যে দেখো চোখে দেখতেছো, এটা আমার আল্লাহ তাআলা করতেছেন। এখন তোমার যদি এতই ক্ষমতা আল্লাহর মতো থাকে, ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ তো পূর্ব থেকে উঠান, তুমি এখন এই সূর্যকে পশ্চিম থেকে উঠাও। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ফাবুহিতাল্লাযী কাফার। এখানে নিশ্চিত জ্ঞান, চোখে দেখার জ্ঞান, তার সীমানা হলো চোখে দেখার জ্ঞানের মধ্যে, আর যেটা পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে সম্ভব। তার বিবেক নাই, সে বিবেককে কাজে লাগাতে পারে নাই। যখন পঞ্চ ইন্দ্রিয়ের জ্ঞানের মধ্যে তাকে নিয়ে আসছে, আর এখানে যখন সে হোঁচট খেয়েছে, ফাবুহিতাল্লাযী কাফার, লাজবাব হয়ে গেছে, কোনো উত্তর নাই এখানে। তো ইব্রাহিম আলাইহিস সালাম এখানে দেখিয়ে দিছেন যে দেখো, তুমি বিবেককে পাথর মারো, বিবেককে, তোমার ওই বিবেক বর্জিত যে বিকৃত বিবেককে পাথর মারো, ওই বিবেককে আল্লাহ তাআলার জ্ঞানের দ্বারা সঠিক বিবেক বানাও। যখন ওই বিবেককে আল্লাহ তাআলার জ্ঞান দ্বারা সঠিক বিবেক বানাবো, তো তখন সেই বিবেকই আমাকে সঠিক পথে চালাবে। তো অনেক সময় শুধু বিবেক থাকলেই হবে না। একজন শিক্ষক খুব পড়াশোনায় ভালো, ভালো করে পড়াশোনা করায়, খুব সুন্দর পড়ায়, কিন্তু আবার ছাত্রদেরকেও পিটায়, একটু না পারলেই ধরে পিটায়। তো এই শিক্ষক ছাত্রদের কাছে প্রিয় হবে না, সব ছাত্র তাকে পছন্দ করবে না। আরেকজন শিক্ষক আছে, সে ছাত্রদের কাছে এসে খুব মজা করে, খুব গল্প করে, হাসি ঠাট্টা মজা, অনেক মজা করে, কিন্তু তার জ্ঞান নাই, পড়াতে পারে না।
কোনো ছাত্র কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারে না। তো তখন এই শিক্ষকও সবার প্রিয় হবে না। ওই শিক্ষকই সবার কাছে প্রিয় হবে যার জ্ঞানও থাকবে এবং যার ভালোবাসাও থাকবে। আল্লাহ তাআলাকে আমরা ওই জ্ঞান দ্বারা, বিবেক দ্বারা তাকে আমরা সম্মানও করব, তার ক্ষমতা সম্পর্কে জানব এবং মন দ্বারা আল্লাহ তাআলাকে ভালোবাসবো। এমন না যে শুধু বিবেক দ্বারা আল্লাহকে চিনলাম, যুক্তিবিদ্যা দ্বারা আল্লাহ তাআলা আছেন এইটা জাহির করলাম, আর ওই অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসার জায়গা দিলাম না, তো কখনোই আমি পূর্ণ মানুষ হব না। এই জন্য বলে যে ইউরোপের বিবেক বা বুদ্ধি স্বর্ণের মতো, আর তাদের অন্তর মন লোহার মতো। মনে কোনো ভালোবাসা নাই, স্বার্থপর, সবাই স্বার্থপর। নিজের বউকেও নিজে খাওয়াতে চায় না, তুমি তোমারটা কামাই করে খাবা, আমি আমারটা কামাই করে খাবো। আর মা বাবাকে তো ওল্ড হাউসে দিয়ে আসে। কিন্তু ইসলাম হলো যে না, তুমি বিবেক দ্বারা সঠিক জ্ঞান অর্জন করবা, সাথে সাথে অন্তর দ্বারা আল্লাহ তাআলাকে ভালোবাসবা, আল্লাহর জন্য ভালোবাসবা। তোমার বাবাকে ভালোবাসবা, আল্লাহর জন্য ভালোবাসবা। তোমার স্ত্রীকে ভালোবাসবা, আল্লাহর জন্য ভালোবাসবা। তোমার সন্তানদেরকে ভালোবাসবা, আল্লাহর জন্য ভালোবাসবা। বন্ধুদেরকে ভালোবাসবা, আল্লাহর জন্য ভালোবাসবা। ইব্রাহিম আলাইহিস সালাম এটাও আমাদের সামনে উপস্থাপন করে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন যে তুমি তোমার স্ত্রী হাজেরা এবং সন্তানকে বনবাসে, আমাদের ভাষায় যেটা, দিয়ে আসো, মরুভূমিতে, বিওয়াদিন গায়রি যি জাররা, এমন জায়গায় দিয়ে আসো যেখানে কোনো মানুষও নাই, কোনো খাবারের ব্যবস্থাও নাই, একেবারে মরুভূমি। কোনো মানুষ যে সাহায্যে আসবে বা কোনো জঙ্গল থেকে যে খাবারের ব্যবস্থা করবে অথবা কোনো পশু পাখি কিছু একটা ধরে যে খাবে, কোনো উপায় নাই, একেবারে নিশ্চিত মৃত্যু মুখে তাকে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর বয়সে আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে একটা সন্তান দান করেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সেই বৃদ্ধ বয়সে একটা সন্তান দান করছেন। তো সেই সন্তানের ভালোবাসা অন্তরের মধ্যে কতটা, আর সেই সন্তানকে এবং যে স্ত্রীর মাধ্যমে সেই সন্তান পেয়েছেন, ওই স্ত্রীকে আল্লাহ তাআলা আদেশ করতেছেন মরুভূমিতে রেখে আসো। আল্লাহ তাআলার সামনে ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়ে দিয়েছেন, হে আল্লাহ, সবচেয়ে ভালোবাসা আমার অন্তরের মধ্যে আপনারটা সবচেয়ে বেশি। আমার স্ত্রীরও ভালোবাসা আপনার চেয়ে বেশি না, আমার সন্তানেরও ভালোবাসা আপনার চেয়ে বেশি না। এই জন্য আপনার আদেশ পালন করার জন্য দুজনকে নিয়ে এই মরুভূমিতে রেখে আসতেছি। যখন মরুভূমিতে রেখে চলে আসতেছে, তার স্ত্রী তাকে বলতেছে, আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? আপনি যদি, এটা কাল্পনিক কথা, আপনি যদি মারতেই চান আমাদেরকে, তাহলে আর এই মরুভূমিতে এনে কষ্ট করে মারার কি দরকার, আমাদের ওখানেই মেরে ফেলতেন। তো আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর দেয় না। আপনি আমাদেরকে এখানে কোথায় রেখে যাচ্ছেন, কোনো উত্তর দেয় না। হাজেরা রাদিয়াল্লাহু আনহা ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, আল্লাহু আমারা কি বিহাজা, আল্লাহ তাআলা কি আপনাকে আমাদেরকে এখানে রেখে যাওয়ার আদেশ করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম শুধু মাথা নাড়লেন, হ্যাঁ, আল্লাহ তাআলার আদেশে তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। তো সেরকম স্ত্রী, স্বামী রেখে যাচ্ছে, কোনো উপায় নাই, বাসায় স্ত্রীর জন্য নতুন জামা কিনে দেওয়ার, নতুন শাড়ি কিনে দেওয়ার সামর্থ্য স্বামীর নাই। তো স্ত্রীকে বলছে, দেখো এই কয় টাকা বেতন পাইছি, এখন কোরবানি করলে তো তোমাদের জামা কাপড় আর কিছুই হবে না। স্ত্রীকে তো মেনে নিতেই হবে, যখন দিতেই পারে না কোত্থেকে আর দিবে। তাকে যদি খসাইও, তার চামড়া খসাইলো তো আর টাকা বের হবে না। এখন এখানে স্ত্রী যদি কি করত, ঠিক আছে আপনি পারেন নাই, ঠিক আছে এবার না পারলাম, ইনশাল্লাহ ভবিষ্যতে জামা কিনবো। তো তখন স্ত্রী ওই ধৈর্য ধারণ করার এবং স্বামীকে সহযোগিতা করার স্বভাবটা পেয়ে যেত। আর যখন বলে কোনো সময়ই তো জামা দিতে পারেন না,
কোনো সময় তো একটা কাপড়ও কিনতে পারেন নাই, সব সময় তো আমার বাপের বাড়ির থেকেই কাপড় আনা লাগে, আরো যদি 10 কথা শুনিয়ে দেয় তো তখন এর দ্বারা সে সামান্যতম সওয়াবও পাবে না। যেটা আমরা গত সপ্তাহে বলেছিলাম, আমরা কোরবানি করতেছি, এমনেও করি সেমনেও করি। কোরবানি করার পরে যদি আমরা বলি এতগুলা টাকা লাগলো, এত গরুর দাম, কি করব আর উপায় নাই, তো তখন আল্লাহ তাআলা আমার অন্তরের খবর দেখেন, আমি কি এটা আন্তরিকভাবে আল্লাহকে ভালোবেসে এই টাকাগুলোকে বিসর্জন দিচ্ছি, নাকি আমি চাপে পড়ে দিচ্ছি। আমি এই কোরবানি করতেছি, কোরবানি করার পরে এই গোশতগুলো, এই গোশত সব আবার ফকিরকে দিয়ে দিতে হবে, আবার এই গোশতের মধ্যে আপনি 5 ভাগ করছেন, আমার ভাগে তো কম পড়ছে, আপনার ভাগে বেশি নিছেন। এই যে আমার মনের খুশি, আমি যদি আল্লাহর জন্য খুশি থাকতাম তাহলে ভাই আমরা 5 জনে একসাথে করছি, আপনার ভাগে 1 কেজি না হয় বেশিই পড়ছে, আমি খুশি মনে দিয়ে দিলাম। বা এখানে 7,000 টাকা খরচ হয়েছে, 7,050 টাকা, এক একজনে 1,000 টাকা আর 50 টাকা, এটা কিভাবে ভাঙতি করব? 5 7 35, 5 টাকা করেও যদি করি আবার 2 টাকা ভাঙতি থাকবে না, আমাকে কড়ায় গন্ডায় একেবারে 2 আনাও আমাকে দিতে হবে। 2 আনা দেয় নাই, দেখো সে আমার 5 টাকা মাইরা খাইছে। তো তখন এর দ্বারা আমার আল্লাহর জন্য যে করতেছি সে আন্তরিকতাটা আর থাকতেছে না। আমার পশু আমি জবাই দিছি, চামড়া এই 100 টাকা না 200 টাকা না 500 টাকা, হুজুর জান আমি এটা বিক্রি করব, তো এর দ্বারা আমার ওই আন্তরিকতা থাকতেছে না। কোরবানির পশুর কোনো কিছুই বিক্রি করা যাবে না। আমি এই চামড়াটা বাস আল্লাহর রাস্তে যদি কাউকে পাই, মাদ্রাসা পাইতেছি দিয়ে দিব, শেষ, আমার তো আর কোনো বিকল্প নাই। মাদ্রাসা পাচ্ছি আমি দিয়ে দিব না, আমি এটা কিনবো, এইটা বিক্রি করব না, 200 টাকা না 600 টাকা না 100 টাকা না 500 টাকা, আর এই 500 টাকার আমারে এত দিবেন, আমারে এত দিবেন, আন্তরিকতা আর থাকতেছে না। এই জন্য আল্লাহ তাআলার জন্য ভালোবাসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিখিয়ে গেছেন, যখন তার স্ত্রী দেখছেন আমাদেরকে রেখে যাচ্ছে, তো রেখেই তো যাচ্ছেন। আল্লাহ যখন আদেশ করছেন, আল্লাহর আদেশে যখন হচ্ছে, ইযান লা ইউদাইয়ুনা, খুশি মনে তার স্ত্রী কি বলে দিছে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মারবেন না। সবাই খুশি হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামও খুশি মনে আল্লাহর জন্য করতেছেন, তার স্ত্রীও খুশি মনে আল্লাহর জন্য করতেছেন। তো আল্লাহ তাআলা তাদেরকে কি ঠকিয়েছেন? ওই ইব্রাহিম আলাইহিস সালাম আর ওই হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একার কোরবানির জন্য আজ পর্যন্ত সেই জমজমের পানি থেকে আজও আমরা পান করতেছি, আজও সারা পৃথিবীর মানুষ উপকার পাচ্ছে। আজও সারা পৃথিবীর মানুষকে ওই হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে পানির জন্য দৌড়িয়েছেন, সেরকম দৌড়ানোর আদেশ আমাদেরকে করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করছেন, তোমার এই সন্তান তারে জবাই করো। তো ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনের মধ্যে সুন্দর ভাষায় বলেন, ফালাম্মা বালাগা মাহু সাইয়া ক্বালা ইয়া বুনাই, যখন ওই সন্তান দৌড়াতে পারে, ছোট শিশু যখন শুধু পায়খানা পেশাব করে বাবা কোলেও নিতে চায় না, ভাল লাগে না, যখন সারাদিন কাঁদে বাবা আর এক রুমে গিয়ে ঘুমায়, 2 বছর 3 বছর পর্যন্ত রাতে কাঁদতেই থাকে, বাবার ঘুমে ডিস্টার্ব হয়, সকালবেলা অফিসে যেতে পারবে না, আর এক রুমে গিয়ে ঘুমায়। তো এই সন্তান যখন 5 বছর 7 বছর হয়, বাবার সাথে, বাবা আমি মসজিদে যাব, আমি বাজারে যাব, বাবাও সুন্দর করে আদর করে কোলে করে নিয়ে যায়, বাজারে নিয়ে যায়, মসজিদে নিয়ে আসে, সব জায়গায় যায়, বাবা আমি তোমাকে একটু পানি খাওয়ায় দিই, পানি খাওয়ায় দেয়, বাবা আমার জামাটা নিয়ে এসো, জামা নিয়ে আসে। এই সময়টা একটা শিশু, একটা সন্তান সবচেয়ে আদরের হয় যখন বাবাকে সহযোগিতা করতে পারে। তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যখন তার শিশু দৌড়ানোর বয়সে আসছে, তখন আমি তাকে আদেশ করেছি তোমার সন্তানকে তুমি জবাই করো। এখন তার সন্তানকে বলতেছে, হে সন্তান, ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা, যে বাবা আমি স্বপ্নে দেখতেছি আমি তোমাকে জবাই করতেছি, এখন তুমি কি মত দাও? আমি দেখতেছি তোমাকে আমি জবাই করতেছি, এখন তুমি কি মত দাও? ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে উপস্থাপন করছেন, আমাদের কাছে মনে হবে ব্যাপারটা মনে হয় ইব্রাহিম আলাইহিস সালামের ইচ্ছার অধীন করে দিছেন, যে করলে জবাই করতে পারেন, না করলে ছাড় আছে। এইভাবে বলতেছে, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতে, তুমি কি বলো? যদি তুমি বলো যে না জবাই করা লাগবে না, তো ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আর জবাই করার ওয়াজিব থাকবে না, না সেরকম না ব্যাপারটা। ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ফরজ,
তার ছেলেকে জবাই করতেই হবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে ওই ফরজ জিনিসটাকে উপস্থাপন করতেছেন মুস্তাহাবের রূপে, যে আমি দেখতেছি তোমাকে জবাই করতেছি, তুমি কি বলো। কেন? কারণ দাওয়াত দেওয়ার, আপনার সন্তানকে আদব শিখানোর পদ্ধতি হলো এটা, কঠোরতা না। তার বিবেককে কাজে লাগিয়ে, তাকে আপন করে ভালোবাসা দিয়ে তাকে ভালো কাজ করাতে হবে। নামাজ পড়ে না, এই নামাজ পড়োস না কেন, পিটাইলাম না। বাবা আজকে নামাজ পড়ো নাই, কালকে কিন্তু আমার সাথে মসজিদে যেতেই হবে। যদি মসজিদে যাও এইটা দিব, নামাজ পড়ো এইটা দিব, তাই বলে ছেড়ে দিব না। নামাজ পড়ান, ঠিক আছে ও পড়ে না, আরে বারবার বলছি পড়ে না, এখন আর কি করব, না ছেড়ে দেওয়া যাবে না, বলতে হবে। কিন্তু কৌশলে বলতে হবে, ভালোবাসায় বলতে হবে, ভালোবাসা দিয়ে বলতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে সেই দাওয়াতের পদ্ধতিও শিখিয়েছেন। তার ছেলেকে বলতেছে, বাবা আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি, তুমি কি বলো। সন্তানও বুঝে ফেলছে যে বাবার উপর আদেশ আসছে। সন্তানও বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তুমার, যা আপনাকে আদেশ করা হয়েছে, আদেশ মানে ফরজ, যা আপনাকে আদেশ করা হয়েছে আপনি তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্য ধারণকারী পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে জবাই করতে যায়, তখন তার ছেলে বাবাকে কতটা সহযোগিতা করতেছে। বাবাকে বলে কি, যে বাবা উসদুত রিবাতি হাত্তা লা আতাহাররাক, আপনি আমার হাত পা বেঁধে নেন, আমি যাতে নড়াচড়া না করি, আপনার কষ্ট না হয়। আর আপনি আমাকে উপর করে দেন, আমার মাথা নিচু করবেন আর আমার পিঠ উঁচু করে দিবেন, যাতে আপনি যখন জবাই করবেন আমার মুখ হয়তো কষ্টের কারণে বিকৃত হবে, একটু পরিবর্তন হবে, আর এই পরিবর্তনের দ্বারা আমার প্রতি মায়া লেগে যাবে, আমার প্রতি আপনার মায়া লেগে যাবে, আর তখন আপনি আল্লাহর আদেশকে পালন করতে পারবেন না। এই জন্য আপনি আমাকে উপর করে দেন, আর আপনি আমার ইখলা সাউবি, আপনি আমার কাপড়কে খুলে ফেলেন। কারণ কাপড় যদি থাকে তাহলে কাপড়ের মধ্যে রক্ত আসবে, আর সেই রক্ত আমার মা দেখবে, কষ্ট পাবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তাকে সেভাবে উপর করে হাত পা বেঁধেই তারপরে জবাই করছেন। আর জবাই যখন করছেন, কোরআনের মধ্যে আসছে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, দোনোজন বাবা পুত্র, পিতা পুত্র দোনোজন যখন আল্লাহ তাআলার আদেশের সামনে নিজেদেরকে সমর্পণ করে দিয়েছেন, পুরোপুরি নিয়োজিত করে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করা শুরু করছেন, সেই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডেকেছি। আল্লাহ তাআলা বলেন, আমি সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছি, হে ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি তোমার স্বপ্নের আদেশ বাস্তবায়ন করেছো। আর আমি তখন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, জান্নাত থেকে আমি একটা ছাগল, একটা পাঠা এনে দিছি, সেটাকে সে জবাই করছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে, নিজের ভালোবাসার, সন্তানের ভালোবাসার চেয়ে আল্লাহ তাআলার ভালোবাসাকে অগ্রাধিকার দিতেছেন, নিজের স্ত্রীর ভালোবাসার চেয়ে আল্লাহ তাআলার ভালোবাসাকে অগ্রাধিকার দিচ্ছেন, এমনকি নিজের জীবনের ভালোবাসার চেয়েও আল্লাহ তাআলার ভালোবাসা অগ্রাধিকার দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হইতেছে, তো ইব্রাহিম আলাইহিস সালাম নিজের জীবনকেও বিসর্জন দিচ্ছেন আল্লাহ তাআলার জন্য। এই জন্য আমাদেরকে এই কোরবানির দিনে যে শিক্ষাটা গ্রহণ করতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে এটা শিখিয়ে গেছেন যে আমরা আল্লাহ তাআলাকে বিবেক দ্বারা, বুদ্ধি দ্বারা যেভাবে সম্মান করব, যেভাবে তাকে তার ক্ষমতা সম্পর্কে জানবো, এভাবেই আল্লাহ তাআলাকে আমার অন্তর দ্বারা সবচেয়ে বেশি ভালোবাসবো। আর সমস্ত কিছুর ভালোবাসা আল্লাহ তাআলার জন্যই হবে, এটাই আমাদের শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। তো আজকে কোরবানির দিন, কোরবানির কিছু মাসলা তো বলেই দেওয়া হয়েছে, তারপরও দুই একটা বলতেছি যে কোরবানির পশু যখন আমরা জবাই করব, জবাই করার সময় অবশ্যই খেয়াল রাখবো যে ওই জবাই করার মুহূর্তে তার সামনে যেন ছুরি না থাকে, ছুরিকে আড়াল রাখতে হবে। এবং অন্য কোনো পশুকে জবাই করা হয় সে সময় এক
পশু যেন না দেখে তাকেও আড়ালে রাখতে হবে। এবং পশু যখন জবাই করব তখন আমরা বিসমিল্লাহ, অবশ্যই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবো, তবে বিসমিল্লাহির রহমানির রহিম পুরাটা না, শুধু বিসমিল্লাহ, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলবো। এবং কোরবানির সময় যারা কোরবানি করতেছেন, কোরবানির সময় বা আগেও তাদের নিয়ত করতে হবে। ওই কোরবানির সময় যে একেবারে কোরবানির পশু শোয়া তারপরে সবার নাম পড়া, এগুলো নাই। আপনি নিয়ত করে রাখবেন যে এই কোরবানির পশু 7 জনের পক্ষ থেকে আমরা আদায় করতেছি, 7 জনকে আব্দুল খালেক, আব্দুল মালেক, অমুক অমুক, বাস এই নিয়ত থাকলেই হবে। কোরবানির পশু জবাই করার সময় বলতে হবে না। যদি সম্ভব হয়, হে আল্লাহ এই কোরবানিকে অমুক অমুক অমুকের পক্ষ থেকে কবুল করেন, এটা কোরবানির জবাই মানে শোয়ানোর আগেই, শোয়ানোর পরে বেশি কষ্ট দেওয়া যাবে না। হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল ইহসান, আল্লাহ তাআলা তোমাদের উপরে দয়াকে ফরজ করছেন, অতএব তোমরা ফাআহসিনু ফিযযাবহা, জবাই করার সময়ও পশুর উপরে দয়া করো। এই জন্য ওই পশুর উপরে যাতে দয়া হয়, পশুর উপরে যেন কঠোরতা না হয়, নির্মমতা না হয়, সেদিকে আমরা সবাই খেয়াল রাখবো। এবং পশু যখন জবাই হয় তখন আমরা আমার পরিবারের সবাইকে দেখাবো, এটা সুন্নত। রসুল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, হে ফাতেমা তুমি পশু জবাই করার সময় দেখবা, ফাইন্নাহু ইউগফারু লাকা কুল্লা যামবিন আমালতিহা, কারণ এই পশুর প্রথম রক্ত প্রবাহিত দ্বারাই আল্লাহ তাআলা তোমার সকল গুনাহ মাফ করে দেন। এই জন্য পশু জবাই করার সময় সবাই দেখবে। 2-1 জন বিভিন্ন, এখানেও ওই উল্টা বিকৃত বিবেকের অনেকে কাজে লাগায়, বিকৃত বিবেকের কথা বলে যে ছোট শিশুরা দেখলে তারা ভয় পাবে, মেয়েরা দেখলে ভয় পাবে। আমি যদি পশু জবাইটা এটাকে ভয়ের কারণ হিসাবেই দেখি, তাহলে তো ওই নারী সে একটা মাছকেও জবাই করতে পারবে না, মাছও কাটতে পারবে না, সে একটা কি বলে আমও কাটতে পারবে না, বলবে আমেরও কষ্ট হয়, আমকে কাটতেও আমার নির্মমতা লাগে। একটা মুরগিকে জবাই করতে পারবে না, মুরগিকে জবাই করলেও আমার কষ্ট হয় না, এটা নিয়ম। আল্লাহ তাআলা এই সমস্ত পশুদেরকে বানিয়েছেনই তাদেরকে জবাই করে মানুষ খাওয়ার জন্য। এই জন্য ওই পশু জবাইয়ের সময় অবশ্যই আমরা সবাই দেখব, এটা ভয়ের কিছু নাই। এতটুকু বীরত্ব মুসলমানকে থাকতে হবে, মুসলমান ভয় পাবে না। এই জন্য একজনে একটা কথা বলছিল যে মানুষ নাকি ইঁদুর বিড়ালকে ভয় পায়, বিড়াল কুকুরকে ভয় পায়, আর কুকুর বাঘকে ভয় পায়, বাঘ মানুষকে ভয় পায়, আর ওই পুরুষ নারীকে ভয় পায়, আর নারী তেলাপোকাকে ভয় পায়। তেলাপোকা তাকেও যদি আমি ভয়ের কারণ হিসাবে ধরে রাখি, তো কখনোই আমার এই নারী দ্বারা, আমার এই পরিবারের মানুষ দ্বারা কখনোই আমি কিছু করতে পারবো না। এই জন্য ইসলামের মধ্যে যেটা আছে সেটাকে আমরা অবশ্যই মানবো। কে কি বললো এই সমস্ত বিবেকের কথা, যুক্তির কথা আমরা শুনবো না। তো এই জন্য যখন জবাই হয় অবশ্যই আমরা জবাইয়ের সময় আমার ছেলে মেয়ে সবাইকে দেখাবো, এটা সুন্নত। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। এখন আমরা ইনশাল্লাহ নামাজ পড়বো। নামাজের নিয়ম আমরা তো সবাই জানি, তারপরে একটু বলে দেই। আচ্ছা, আমরা কাতার, আচ্ছা নামাজের নিয়ম বলতেছি। নামাজের নিয়ম হলো যে আমরা 2 রাকাত প্রথমে নিয়ত হলো, এরকম আরবি নিয়ত করতে হবে এরকম কোনো শর্ত নাই। আপনার নিয়ত এরকম করবেন যে আমি